कुर्सी पे बिठाया उन्हें महबूब बनाकर, कुर्सी पे बिठाया उन्हें महबूब बनाकर, कुर्सी पे बिठाया उन्हें महबूब बनाकर, कुर्सी पे बिठाया उन्हें महबूब बना। सैयदना আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दू जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद, बलगल उला। आवाज करे बोलून मरहबा, बोलून अल्लाहु আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। শীতের রাত, আপনারা অনেক কষ্ট করে আরাম এরকম হারাম করে মাহফিলে বসে আছেন। বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনেছেন। তদুপরি আমি আজকে আপনাদের এলাকায় নতুন, তবু আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব। নবী যেহেতু বাবা নেই, উনি আল্লাহর সন্তান। নবীজি বললেন তাহলে তো আদম আলাইহিস সালাম আল্লাহর বেটা, কারণ আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ওদের সাথে আপনি মোকাবেলা করুন, ওদের সাথে মোকাবেলা করুন এবং ওদেরকে আহ্বান করুন আপনার সাথে মোকাবেলা করার জন্য। আমাদের দেশে বিভিন্ন বিষয়ের উপরে অনেক সময় দ্বন্দ্ব হয় দুই গ্রুপে, কেউ বলে দাল্লিন, কেউ বলে জাল্লিন। শুনেন নাই? আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? কেউ বলে বসিয়া ইয়া নবী সালামু আলাইকা, আর কেউ বলে না আমরা পড়বো দাঁড়িয়ে। ঠিক না বেটি? কেউ বলে দাল্লিন, কেউ বলে জাল্লিন, কেউ বলে দাল্লিনও নাই জাল্লিনও নাই, নামাজের মধ্যেও। আমার ভাইয়েরা, এগুলো নিয়ে দ্বন্দ্ব হয়, একে বলা হয় মুনাজারা, বহস। খ্রিস্টানদের বড়ি বিষয়া নদীর মধ্যে বসে বিপক্ষের লোকদেরকে ডাকতেছেন আর বলতেছেন এখানে আসো, কারা কারা বহস করবে। অন্যরা বলে সর্বনাশ, নদীতে কি ডুবা মরবো। বহস শেষ হয়ে গেল। মুজাদ্দেদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সময়ে খ্রিস্টান পাদ্রীরা মুসলমানদেরকে বিভ্রান্ত করে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। কিভাবে? কিছু অলৌকিক কাণ্ড দেখায়, কিছু গাছের বীজি মাটির মধ্যে গাড়ে, গাললে সাথে সাথে এটা গাছ হয়, ফল ধরে। এগুলো দেখে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কিছু দুর্বল ইমানদার কিছু মানুষ আছে,
ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। মুজাদ্দেদ আল-গাসানি রহমাতুল্লাহ আলাইহি শুনে উনি গেলেন ওদের সামনে, জিজ্ঞেস করলেন তোমরা এই অবস্থা কেন? কয় আমরা খ্রিস্টান হয়ে গেছি কারণ ওরা যে অলৌকিক কাণ্ড দেখাইছে তাতে বুঝলাম যে এটাই সত্য। ঈসা আলাইহিস সালাম বললেন, হযরতে মুজাদ্দেদ আল-গাসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমরা কি অলৌকিক কাণ্ড দেখাইতে পারো? কয় আমরা গাছের বিচি বুঝেন তো, মাটিতে গাড়লে সাথে সাথে গাছ হয়, ফল ধরে। কত বড় আশ্চর্য ব্যাপার, আপনারা পারবেননি? কয় যে মুজাদ্দেদ আল-গাসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ঠিক আছে আমি ছোট্ট একটা দেখাই। কয় দেখান। কয় তোমরা কয়জন? কয় আমরা 6 জন। 3 জন করে দুই পাশে দাঁড়াও। দুই পাশে দাঁড়াইছে। মুজাদ্দেদ আল-গাসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, যাদের জবান থেকে একবার একটা কথা বের হয়ে গেলে আমার আল্লাহ সাথে সাথে তা কবুল করে। উনি ডাক দিচ্ছেন, আজরাইল কোথায় আছ? 3 জনরে খতম করতে হবে এই মুহূর্তে। সাথে সাথে 3 জন শেষ। কিভাবে শেষ হলো? সাথে এরা বুঝতেও পারে নাই। আপনাদের দেশে বিদ্যুৎ চমকায় ঠেড়া পড়া বলে, ঠেড়া পড়া মরা, বুঝেননি? কিভাবে মরে? যেইভাবে ছিল মূর্তির মতন হা এইভাবেই থাকে, লড়াচড়াও করে না, ধাক্কা দিলে পড়ে যায়। 3টা ঠেড়া পড়া বিদ্যুৎ চমকায় মরার মতন দাঁড়িয়ে আছে, হা করে রেখে মশা হাফ ডাউন করতেছে, খবরও নাই। বাকি 3টা কি রে, এগুলি তো জনমের হা করছে আর তো লড়াচড়া করে না, ধাক্কা দিতে সাথে সাথে পড়ে গেছে। আচ্ছা সাথে 3টা যদি মারা যায়, পাশের 3টা কি দাঁড়াইবো না দৌড় দিব? কাপড় কি ভালো থাকবো না নষ্ট হইব? সাথে সাথে পায়ের মধ্যে পড়ছে। মাপ চাই, কারামতির দরকার নাই, কালেমা পড়ায়া মুসলমান বানাইবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আসো আমরা আমাদের আওলাদদেরকে ডাকি। খ্রিস্টানদেরকে বলতেছে তোমরা তোমাদের আওলাদদেরকে ডাকো। আমরা আমাদের নারীদেরকে ডাকি, তোমরা তোমাদের নারীদেরকে ডাকো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা আমাদের আত্মাকে ডাকি, তোমরা তোমাদের আত্মাকে ডাকো। তারপরে একজন আরেকজনের উপরে লানত দিব, বদদুয়া। দেখা যাবে আল্লাহ পাক কারটা কবুল করে। কে টিকে থাকবে? 1 গ্রুপ টিকে থাকবে, 2 গ্রুপ থাকবে। কথা কয় না যে 1 বনে 2 বাঘ থাকবে, হয় তোমরা না হয় আমরা। আল্লাহ পাক নবীকে শিখাই দিলেন আপনি এইভাবে আহ্বান করেন মোকাবেলার জন্য। এই আয়াতকে বলা হয় আয়াতে মুবাহালা। তো নবীজি ডাক দিলেন, কাদেরকে ডাক দিলেন? এই আওলাদের দ্বারা হযরতে জাবের বলে সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হুসাইন। নিসাআনার দ্বারা খাতুনে জান্নাত মা ফাতিমা, আর আনফুসানার দ্বারা নবী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন। আমার নবী অমনি ডাক দিলেন, আলী কোথায় আছো আলী? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। খাতুনে জান্নাতকে ডাক দিলেন নবীজি, উনিও হাজির হয়ে গেলেন। 2 সাহাবজাদাকে ডাক দিলেন, হাজির হয়ে গেলেন। আমার নবী বলে আমি ওদের সামনে যাব, আমি লানত দিব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আমি যখন আমি দোয়া করব তোমরা আমিন আমিন বলবে। নবীজি একটা চাদর মুবারক উপরের মধ্যে জড়াইয়া ধরলেন, তার ভিতরে সবাই। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ এই হলো আমার আহলে বাইত, এই হলো আমার আওলাদ, উম্মাহাতুল মুমিনিনের একজন সদস্য, আমার নবীর স্ত্রী। গিয়া কই হুজুর আমি ঢুকি? কয় না, তুমি তো নবীর স্ত্রী, মুমিনদের মা, তোমার অনেক দাম, কিন্তু তুমি আহলে বাইতের সদস্য না। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? তাকবান্দাতুন কারা? আমার নবী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা আমার সাথে চলো, আমি বলবো তোমরা আমিন আমিন বলবে। আমার ভাইয়েরা,
আমাদের সমাজে যদি বৃষ্টি না হয়, আমরা বৃষ্টির জন্য নফল নামাজ পড়ি এবং দোয়া করবার জন্য এমন একজন আলেম, এমন একজন পীর সাহেব বুজুর্গকে দাওয়াত করি, যার উপরে বিশ্বাস করি উনি দোয়া করলে বোধহয় আল্লাহ কবুল করবে। ঠিক না বেশি? আমার নবী আর কাউকে ডাকলেন না, আল্লাহ অন্যদেরকে বললেন না। আল্লাহ বলেন নবীর আহলে বাইতদেরকে ডাকার জন্য। বোঝা গেল আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি এবং তাদের দাম বেশি, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কেমন বেশি একটু বলি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কুলে, নবীর ঘরে, আমার নবীর কুলে যিনি বড় হলেন সাহাবায়ে কেরামের মধ্যে, আমার নবীর কুলের মধ্যে যিনি বড় হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পুরুষের মধ্যে সবার আগে যিনি মুসলমান হলেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সবার আগে উনি মুসলমান হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের মধ্যে, আর বালকের মধ্যে হযরত আলী, অর্থাৎ পুরুষের মধ্যে এক কথায়, আর মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। আমার নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজাতুল কুবরা যিনি নামাজ পড়তেছে, ছোট্ট মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা আবার কোন ইবাদত করেন? এটা কোন ইবাদত? আমার নবী বলে, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি এক আল্লাহ, যার কোনো শরীক নাই রে আলী। আলী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহর প্রেরিত পয়গম্বর আলী। আলী রে, তুমি আমার উপরে ঈমান আনো, আমার উপরে বিশ্বাস স্থাপন করো। হযরত আলী বলেন, ইয়া রাসূল, হে আল্লাহর নবী। তখন তার নবী বলেন না, ভাইজান বলেন, হুজুর ঠিক আছে, আমি আমার আব্বা আবু তালেবের সাথে কথা বলে তারপরে আপনাকে জানাবো। নবী বললেন, না, এই মুহূর্তে আমি আর এটা প্রকাশ করতে চাই না। তুমি মনে চাইলে মুসলমান হো, নাইলে কাউকে তুমি বলিও না, আমার সাথেও বলো না। উনি পরের দিন এসে বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার নবীর কুলে উনি বড় হয়েছেন, নবীর কুলে, যার শিক্ষক স্বয়ং রাহমাতাল লিল। কত বড় কথা, তার ঠিকানি কথা না, আর কারো বাকিটা জুটে নেই। বাইরা আমার শুরু তাই কাবা শরীফের ভিতরে, মসজিদে হারামের ভিতরে, যে কাবাকে নিয়ে গোটা দুনিয়া পাগল। কাবা তাওয়াফের জন্য সারা দুনিয়ার মানুষগুলো কাবার দিকে ছুটে যায়। ওই কাবা শরীফের ভিতরে একজন মাত্র জন্ম, যার জন্ম কাবার ভিতরে, আর কারো ভাগ্যে কাবার ভিতরে জন্ম হওয়া জোটে নাই। তিনি হলেন শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে জন্ম, যার তার ঠিকানা কথা। আমার নবীর চাচি আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, কাবা শরীফের ভিতরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। সেখানেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে আসার পরে ছোট্ট বাচ্চারা হোয়া হোয়া করে কান্নাকাটি করে। যে বাচ্চা কান্দে বোঝা যায় বাচ্চারা সুস্থ, যে বাচ্চা কান্দে না বোঝা গেল বাচ্চারা বুঝি দুর্বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটিও করে না, আওয়াজ করে না, চক্ষুটাও খোলে না, জবানটাও খোলে না। ওনার মা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, সাফিয়া মা, কেন আপনি কাঁদতেছেন? কয়, বাবা দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বাচ্চা দিল, আমার বাচ্চাটা কান্নাকাটিও করে না, চক্ষুটা খুলে না, জবানটাও খুলতেছে না। তার কারণটা কি? আমার ভয় লাগে, আমার বাচ্চা কি বুবা হয়ে জন্ম নিল, আমার বাচ্চা কি কানা হয়ে জন্মগ্রহণ করলো। আল্লাহর নবী বলে, সাফিয়া মা, কাইদিন না, আমার কোলের মধ্যে আমার ভাইকে দেন। আমার নবীর কোলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিলেন।
আমার নবী দুধ কুলের মধ্যে নি উপরের মধ্যে উঠাইয়া আমার নবীর ঠোঁট মুবারক হযরত আলীর ঠোঁটের মধ্যে লাগাইলেন। চুমা লাগাইতে দেরি নাই, হযরত আলী চক্ষুটা খোলে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জিহ্বা মুবারক ঢুকাইয়া দিতেন। ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার পরে আমরা কি দেই? মধু। জোরে বলুন, কি দেই? মধু। আর মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী মুর্তজা হায়দারে কররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার জন্মের পরে সবার আগে আমার নবীর মুখের লালা মুবারক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর মুখের থুতু মুবারকের দাম আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আরে কত দাম! পৃথিবীর যত ঔষধ মেডিসিন রয়েছে সমস্ত মেডিসিনের উপরে আমার নবীর মুখের থুতু মুবারক। থুতু নবীর থুতু মুবারকের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। একটু শাওয়াহিদুন নবুয়্যতির মধ্যে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকে সাপে কামড় দিয়েছিল, প্রচন্ড ব্যথা। আবু বকর সিদ্দিকের চোখের দিয়ে পানিগুলো জড়ায়া জড়ায়া পড়ে। আমার নবী চক্ষু মেলিয়া বলেন, আবু বকর কেন তুমি কাঁদতেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, সাপ কামড় মেরেছে, ব্যথা যন্ত্রণায় কাঁদতেছি। আমার নবীর মুখের থুতু মুবারক ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিকের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে যায়। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যুদ্ধের ময়দানে কাতাদা বিন নুমান এক সাহাবীর চক্ষুটা উঠে গেল, তীরের আঘাতে চক্ষুটা উঠিয়া চলে গেল। আমার ভাইয়েরা নবীজির সামনে গেলেন কাতাদা বিন নুমান, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চক্ষুটা উঠে গেছে, আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী বলেন, কাতাদা বিন নুমান রে, তুমি জান্নাত চাও না চক্ষু চাও? কই নবী গো, যিনি জান্নাত দিতে পারে তিনি আমার চক্ষুটাও ভালো করে দিতে পারে। পারে কি পারে না? আমার নবী ডাক দিয়ে বলেন, কাতাদা বিন নুমান রে, আমার সামনে আসো। নবীজির সামনে গেলে চক্ষুকে আগের জায়গার মধ্যে লাগিয়ে আমার নবীর থুতু মুবারক লাগিয়ে দিলেন। সাথে সাথে কাতাদা বিন নুমানের চক্ষুটা আগের মতন ভালো হয়ে যায়। নবীর থুতু মুবারকের কথা বললে অনেক আলোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার জন্য কাবা শরীফের ভিতরে, শুধু তাই নয়, নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে কাবার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, বড় বড় মূর্তি। আমার নবী সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন, বললেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি মূর্তিগুলো ভেঙে ফেললেন। উপরে অনেকগুলো মূর্তি ছিল, আমার নবী মূর্তিগুলো হাতের নাগালে পাচ্ছে না। নবীজি আমার ডাক দিলেন, কোথায় আমার আলী? আলী কোথায় তুমি? আমার কাঁধের উপরে উঠে রে আলী, আমার কাঁধের উপরে উঠে মূর্তিগুলো ভেঙে ফেলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাঁধ মুবারকের মধ্যে ওঠার ক্ষমতা আমার নাই। ও নবীজি বেয়াদবি ক্ষমা করেন। যার কদমের ধুলিগুলো নেওয়ার জন্য আল্লাহর আরশে আজিম পাগল পাড়া হয়ে থাকে। ও নবী, আমি আলী কেমন করে আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে কেমন করে আমি পা রাখবো? বেয়াদবি ক্ষমা করেন। আমার নবী বলে, আলী আমি বলছি তুমি আমার কাঁধের উপরে ওঠো। কই নবী গো ক্ষমা করেন, মেহেরবানি করে আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আমার নবী বলে, আলী আমি নবী তোমার কাঁধের উপরে উঠতে পারবো না, কারণ আমার ওজনকে তুমি ধারণ করতে পারবে না। আমার ওজন ধারণ করতে তুমি পারবে না। আচ্ছা বলেন, একজন মানুষের ওজন আর কতটুকু হইতে পারে, অথচ নবীর ওজন নাকি ধারণ করতে পারবে না। বোঝা গেল আমার নবী আমাদের মতো মানুষ না।
যারা বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মাদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, তার দরজা হলো আমার আলী। আপনারা বলেন, একটা ঘর থেকে যদি কোনো মাল বের করতে হয়, আমার ভাইয়েরা ঘরের দরজা ছাড়া বাহির করার কোনো সুযোগ নাই। নবী আমার ইলমের শহর, তার দরওয়াজা হলো হযরত আলী। আমার নবী বলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আনতা ফি ওয়ারিসি ওয়া খলিফাতি ওয়া খায়রু মিন আমরি বাদি, আমি আলী আমার ভাই, আলী আমার নায়েব, আলী আমার ওয়ারিস, আমার উপরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে আমার নবী গেলেন, নবীর সাথে যারা গেলেন, বাড়িঘর ছেড়ে সবকিছু ছেড়ে মদিনার মধ্যে গেলেন। মদিনার যারা বাসিন্দা তাদের সাথে মুহাজির যারা মক্কা ফিরে গেলেন, একজন আরেকজনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই বানায় দিলেন। বললেন, অমুক তোমার ভাই, অমুক তোমার ভাই। মদিনার মধ্যে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই বানায় দিলেন, মদিনার বাসিন্দা অমুককে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বানায় দিলেন আরেকজনকে। এইভাবে একজন আরেকজনের সাথে ভাই বানায় দিলেন। মদিনার মানুষগুলো, মদিনার সাহাবীগুলো, আমার ভাইয়েরা যারা মদিনার আনসার ছিলেন, তারা এত ভালোবাসছেন নবীকে, সাহাবায়ে কেরামকে, নবীর মহব্বতে। মক্কা ছেড়ে যারা, বাড়ি ঘর স্ত্রী ছেড়ে যারা মদিনায় গিয়েছিল, তাদেরকে দেখে বলছেন, ভাই আপনি আমার নবীর মহব্বতে সব ছেড়ে চলে এসেছেন, আমাদের মদিনার অধিবাসী হয়ে গেছেন, আসেন আপনি আমার ঘরে ঢুকেন। আমার দুইজন স্ত্রী, আপনি বলেন কোন স্ত্রীকে পছন্দ, আমি তালাক দিয়ে দিব, এক স্ত্রীকে আপনি বিবাহ করবেন, আমার সম্পদ অর্ধেক ভাগ করে দিয়ে দিলাম, অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। চারটিখানি কথা, একজন আরেকজনের ভাই হয়ে গেল, সবাই বাঘ হয়ে গেল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। আমার নবী বলেন, একজন আরেকজনের ভাই হয়ে গেলে কিন্তু আমার আলী কার জন্য নয়, আলী আমার, আমি নবী আমার আলী, দুনিয়াতে আলী আমার, আখিরাতেও আলী আমার। বলেন সুবহানাল্লাহ। কত দাম! যিনি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। বাইরাত খাতুনে জান্নাতের মর্যাদার কথা একটু বলি। বুখারী শরীফের মধ্যে রয়েছে, বাবুন নিকাহের মধ্যে রয়েছে, আমার নবী বলেন, ফাতিমা তু বুদআতুন মিন্নি, ফাতিমা হলো আমার শরীরের অংশ, যে ফাতিমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, যে ফাতিমাকে খুশি করে সেজন্য আমারে খুশি করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যদি খাতুনে জান্নাতের কাছে যেতেন, আমার ভাইয়েরা উনি দাঁড়িয়ে যেতেন। আমার ভাইয়েরা আবার খাতুনে জান্নাত যখন বসে থাকতেন, নবীজির কাছে যখন খাতুনে জান্নাত যেতেন, নবীর মেয়ে যেতেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজে দাঁড়াইয়া খাতুনে জান্নাতের কপালের মধ্যে চুমু দিতেন। বাবা মেয়ের জন্য দাঁড়িয়ে যায়, এটা কোথায় আছে? এমন ইতিহাস আর কে আছে যে বাবা মেয়ের জন্য দাঁড়িয়ে যায়, মেয়ে বাবার জন্য দাঁড়িয়ে যায়, রহমাতাল লিল আলামিনের জন্য সবাই দাঁড়িয়ে যায়। খাতুনে জান্নাত আসলে
নবীজি দাঁড়িয়ে কপালে চুমু দিতেন, হাতে চুমু দিতেন, নিজের পাশের মধ্যে বসাইয়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি লিখেছি খাতুনে জান্নাতের শানে এইভাবে, উম্মতের জননী মা গো নবীর জানের জাত, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। বাবা অসুবিধা আছে? নবীর শানে খাতুনে জান্নাতের শানে বললে সমস্যা আছে? মহব্বতে বলুন না, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা, মা জননী নবীজির নয়ন মনি, মা ফাতেমা মা জননী নবীজির নয়ন মনি, ইসলামের জন্য পুত্র, ইসলামের জন্য পুত্র করিলেন কুরবান, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। সবাই বলুন, উম্মতের জননী মা গো, উম্মতের জননী মা গো নবীর জানের জাত, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। কঠিন হাসরের দিনে বলবেন তিনি কেঁদে কেঁদে, কঠিন হাসরের দিনে বলবেন তিনি কেঁদে কেঁদে, মাফ করে দেওয়া বার উম্মত, মাফ করে দেওয়া বার উম্মত, ওগো মেহেরবান, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। মা ফাতেমাকে ভালোবাসিলে কঠিন হাসরের দিনে কেউ যাবে না দুজখেতে, কেউ যাবে না দুজখেতে, হাদিসে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। অসুবিধা হয়? খারাপ লাগে? নবীর নাম বলতে কি লজ্জা লাগে? ছেলেরা বলেন ওরা আবার গান করলে এটার মধ্যে তাল পায় ভালো, নাচের মধ্যে মজা পায় না, হামদের মধ্যে মজা পায় না। দেখেন না MP3 MP4 পকেটের মধ্যে মোবাইল, কানের ভিতরে জ্যাক লাগায় রাখছে, গান শুনতে শুনতে ঘুমায়, গান শুনতে শুনতে ঘুম থেকে উঠে। হায় হায় কি যে অবস্থা আধুনিক যুগে পড়ে, কত কিছু হলো রে বাবা। এই মোবাইল বের হয়ে আমাদের সর্বনাশ করে দিল। অনেক উপকার করে মোবাইল, তবে মাঝে মধ্যে ক্ষতিও, ঠিক না বেঠি? বিদ্যুৎ দেখেন না কত উপকার করে, তবে এটার মধ্যে হাত দিলে মাঝে মধ্যে জন্মের লেগে হাত হয়ে দেয়। এই মোবাইলে আমাদের সর্বনাশ করতেছে। মাঝে মধ্যে মাহফিল করে যদি কোথাও রেস্টের জন্য ঘুমাইতে যায়, সাধারণত মাহফিল করে থাকি না, যদি কোনোদিন থাকি, পাশে যদি কোনো যুবক ছেলেদের কোন বেড পড়ে, বিছনা পড়ে, তাইলে ঘুম গেছে হারাম। কারণ বুঝেন না,
12টার পরে কম্বল গায়ে দিয়ে দিয়া লেপের তলে হইয়া হইয়া কথা কয়, ফিরিতের কথা, ফিরিতের কারখানা বানাই গেছে। ওই দিন এক লোক দৌড়ায় আসছে, হুজুর কি হয়েছে বাবা? আমার তো সর্বনাশ হয়ে গেছে, বাঁচান না। কি হয়েছে? কয় আমার যা কিছু আছে স্বর্ণ অলঙ্কার গাছটি বাইন্দা তাই নিয়ে গেছে গা বাইন্দা। বুঝেন নাই? গেছে কেমনে গেছে জানেননি? ওই আগে মোবাইলে কন্ট্যাক্ট করছে, এর উপরে গেছে। নামাজের আগে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে, ভাই মোবাইল বন্ধ রাখি। ওই দিন মনে হয় একবার মোবাইল আর বন্ধ করতে মনে নেই, বুঝছেন? 2 রাকাত নামাজ হয়ে গেল, হঠাৎ করে নামাজের মধ্যে বাজতেছে, মুঝে শাদি করোগে। অর্থ কি বুঝেননি? হ্যাঁ বিয়া করতে হবে, নামাজ পড়বো না এই গান বলবো, হিন্দি গান। ছোট্ট ছেলে 7-এ পড়ে, 8-এ পড়ে, ওদের কাছেও মোবাইল। ক্লাস 7-এ পড়ে মেয়ে, তার কাছেও মোবাইল। এই সমস্ত হারাম গান বাদ দিয়া আমার নবীর শানে নাত রাসূল, হামদে আলাহি, কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, এগুলো পড়াশোনা ভালো না খারাপ? এই যুবক, তুমি গান শুনতে শুনতে এমনও তো হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তুমি মরে যেতে পারো। একদিন একটা দিয়ে কানের মধ্যে জ্যাক লাগায় আমার পাশে বসে রয়েছে, জিগেলাম কিরে বেড়া কি শুনো? হিন্দি গান শুনি। বুঝুনি? বুঝি না, তবে তালটা বুঝি। অর্থ বুঝে না, তাল বুঝে, তালে সব হ্যাঁ বুঝে ফেলে। তো এই গান শুনতে শুনতে তো মালাকুল মউত এসেও করতে পারে। এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নাতে রাসূল, হামদে আলাহি, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, রহমান, অনেক সূরা, এগুলো সেট করেন। আমাদের ভালো হবে না ক্ষতি হবে? যারা বলেন ভালো হবে না ক্ষতি হবে? আর হারাম গান দেখে নবীর শানে নাতে রাসূল পড়েন, আমার ভাইয়েরা ঈমান তাজা হবে, মজবুত হবে, মুর্দাদির জিন্দা হবে, ইশকে রাসূল পয়দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার খাতুনে জান্নাত যার মর্যাদা এত বেশি, আমার নবী যাকে এত মহব্বত করতেন, কোন সফর থেকে আসলে নবীজি সবার আগে খাতুনে জান্নাতের সাথে সাক্ষাৎ করতেন। যাকে না দেখলে নবী বলতেন আমার শান্তি লাগে না। আমার ভাইয়েরা, শুধু তাই নেই, একদিন আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জিন নুরাইনের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আমাদের দেশে আরেকটা গান আছে, ছোটবেলা শুনতাম, ওসমান খানার জিয়ারত করছে, ফাতেমার দাওয়াত দেয় নাই, খাবার সব পাথর হয়ে গেছে। এগুলো হলো মিথ্যা কথা, কোরআন হাদিসের মধ্যে এই ঘটনা নাই। হযরত ওসমান ছিলেন জিন নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীর 2 মেয়ে বিবাহ করছেন। উনি একদিন রাসূল পাক এবং সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছেন। বাইরাত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে ওসমানের বাড়িতে যখন দাওয়াত খেতে গেলেন, আমার ভাইয়েরা ওসমান জিন নুরাইন আমার নবীর কদমগুলো গনে গনে রাখতেছেন। নবী আমার বলেন, ওসমান রে, কেন আমার কদমগুলো গনে গনে রাখো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্য গনে রাখতেছি, আমি নিয়ত করেছি, সংকল্প করেছি, আমার নবী যতগুলো কদম মোবারক দিয়ে আমি ওসমানের বাড়িতে যাবে, আল্লাহর নবীর ইজ্জতের খাতিরে, নবীজির এক একটি কদম মোবারকের খাতিরে আমি ওসমান এক একজন করে গোলামকে মুক্তি করে দিব। নবীর কদম মুবারকের খাতিরে একজন করে গোলাম আজাদ করে দিব। উনি তো ধনী ছিলেন, অনেক গোলাম ছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন, খানা পিনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা পিনার পরে ঘরের মধ্যে গেলেন, দরজার মধ্যে দাঁড়িয়ে এলেন, চেহারাটা হয়ে গেল। খাতুনে জান্নাত বলে, স্বামী আমার, আপনার মনটা বেজার কেন? কেন আপনার চাটা মনে? স্বামী, ওসমানের বাড়িতে না আপনি দাওয়াত খেতে গেলেন, ওসমান জিন নুরাইন কি আপনারে আদর করে নাই? ওসমান জিন নুরাইন কি আপনারে আপ্যায়ন করে নাই?
আপনার মন মেজার কেন? ফাতেমারে এজন্য আমার মনটা মেজার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আলীকে তৌফিক দান করত, আমি আলী আল্লাহর নবীকে দাওয়াত করতাম, সাহাবায়ে কেরামকে দাওয়াত করে আমি আলীর ঘরে এক বেলা খাবারের ব্যবস্থা করতাম। উসমান জিন্নুরাইন এমন একটি আয়োজন করলো, আমি আলীর বড় মনে কষ্ট হয়েছে। আমি যদি পারতাম, তৌফিক যদি থাকতো, উসমানের মতো এমন একটি আয়োজন করতাম। বলেন সুবহানাল্লাহ। তাই বলেন আমার কষ্ট, আমি যদি পারতাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দিত, আমি একটু এমন একটা আয়োজন করতাম। অথচ নবীর মেয়ে ইচ্ছা করলে যুদ্ধের ময়দান থেকে আমার নবী অনেক গনিমতের মাল পেয়েছিলেন, এগুলো দিনের বেলা সারাদিন দান করতো, যা নবী সাথে সাথে সেগুলো বিলিয়ে দিতেন, দান করে দিতেন। নিজের মেয়ের জন্য কোনদিন নবীজি রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। আর আমাগো সাহেবেরা বুঝেন নাই, যারা নির্বাচন আসলে একেবারে ফেরেশতার মতন হয়ে যায়, টুপি মাথায় দিয়া ভোট চাইবার সময় একদম মনে হয় মাইটটা ফেরেশতা, কিন্তু এরপরে আর বিশ্বাস হওয়া যায় না। তারা শুধু জমায় আর জমায়, খায় আর খায়, খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। এরপরে যখন শেষ, স্ত্রীর নামে বাড়ি, ছেলের নামে বাড়ি, ভাতিজার নামে বাড়ি, তারপরে করে শালীর নামে বাড়ি, তারপরে করে শালার নামে বাড়ি। এইভাবে করতে করতে দেশের সম্পদ, জনগণের সম্পদ লুট করতে থাকে। ঠিক না বেঠি? না ভুল বললাম? জোরে বললাম ঠিক না বেঠি? নবীজি কোনদিন এগুলো রাখে না। আমার নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যিনি এত সম্পদের মালিক ছিলেন, আমার ভাইয়েরা, নবী যদি ইচ্ছা করত, নবী বলেন আনা উতিতু মাফাতিহু ইন্নী খাযাইনুল আরদ, এই দুনিয়ার ধন সম্পদ আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আমি যদি চাই, সম্পদের পাহাড় আমার সাথে ঘোরাঘুরি করে, কিন্তু এগুলো আমি চাই না। আমার নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ে, একদম যার কোনো বান্দি ছিল না, যার কোনো দাসী ছিল না। আমার ভাইয়েরা, যিনি নিজের হাতে কষ্ট করতে, যিনি হাতের দ্বারা আদা পিষতে পিষতে হাতের মধ্যে দাগ হয়ে গেছে, পায়ের দ্বারা ইমাম হুসাইনের দুলহাকে পায়ের দ্বারা দোলাতেন, হাতের দ্বারা আদা পিষতেন, মুখের দ্বারা কোরআন তেলাওয়াত করতেন, আমার আল্লাহর জিকির করতেন। একদিন গেলেন আল্লাহর নবীর নিকট, গিয়ে নবীজিকে পাইলেন না। মায়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান, বড় কষ্ট হয়, একজন যদি দাসী আব্বা জান আমাকে দিতেন, একটু আরাম হইত। চলে আসলেন হযরত আয়েশা সিদ্দিকা নবীর কাছে বলছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, মা রে, তুমি নাকি আমার কাছে দাসী চেয়েছিলে, তোমার মার কাছে বলে আস, মা গো, এই দুনিয়ার মধ্যে তুমি যদি চাও, সম্পদের পাহাড় তোমার জন্য আল্লাহ তৈরি করে দিবে। মা, তুমি না নবীর মেয়ে, মারে সাইয়্যিদাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করেছে জান্নাতের মহিলাদের সরদারনি, তোমারে আমার আল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। মা, আমি নবী তোমার একটা তাসবিহ শিখাইয়া দে, তোমার আর কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ তুমি পাঠ করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, খাতুনে জান্নাত কোনদিন অসন্তুষ্ট হয়নি। মাঝে মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতো না, না খেয়ে দিনের পর দিন কাটাইতেন, কোনদিন বলেন নাই আল্লাহর নবী গো, এমন একজন স্বামীর কাছে কেন আমার বিয়া দিলে, আমার বড় কষ্ট হয়। আর আমাকে মহিলারা, আমার খাতুনে জান্নাত
যিনি আল্লাহর নবীর মেয়ে, আমার ভাইয়েরা, ঘরের মধ্যে একদিন আল্লাহর নবী ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া ডাকতেছেন, মারে ও মা, বিরাট বড় লম্বা সফর করে আস, তোরে এক নজরে দেখার জন্য আমি তোর আব্বা ঘরের দরজায়, একটু দরজাটা খোলো, ঘরের দরজাটা খোলো রে, এক নজর তোরে দেখে আমি চলে যাব গো মা। দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার গায়ের মধ্যে এমন একটা চাদর নাই, চাদরটা ছিঁড়ে গেছে, কাপড়টা। ও নবী, এমন একটা চাদর নাই যে চাদরটা দিয়ে আমি ফাতেমা আমার সারা শরীর ভালো করে ডাকতে পারি। ও নবী, কেমন করে আমি আপনার সামনে আসব? আমার নবী চাদর মুবারক ভিতরের মধ্যে দিলেন, মা ফাতেমা চাদর মুবারক সারা শরীর মুবারকের মধ্যে জড়াইলেন। নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তোর চেহারাটা মলিন কেন? মা, তোমার মুখটা শুকনা কেন? এর ফাতেমা, তোর চেহারা এমন মলিন কেন দেখা যায়? দেখে বলে, নবীজি গো, ওগো আল্লাহর নবী, আজ 3 দিন যাবত আমি ফাতেমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। নবী গো, আমার চুলায় 3 দিন আগুন জ্বলে না। হুসাইনকে কষ্ট দিই, হাসানকে বুঝাইতে পারি না। আমার হাসান হুসাইনের মুখে 3 দিন যাব খানা দিতে পারি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন জুব্বা মুবারক উঠাইয়া ডাক দিয়া বলে, মারে এ মা, আর 4-5 দিন যাব তোর বাবা পেটের মধ্যে কোনো খাবার দেয় না রে মা, পাথর বাঁধিয়া খিদা নিবারণ করি। আল্লাহর নবী বের হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মারে ও মা, আমি সব সইতে পারি, কিন্তু আমার হাসান হুসাইনের কষ্ট সইতে পারি না। আমার নবী বের হয়ে গেলে কর্ম করার জন্য, টাকা আনার জন্য, যেই নবী হাত বাড়াইলে সম্পদ চলে আসে। নবীজি রাহমাতাল লিল আলামিন বের হয়ে গেলে এক ইহুদিনে ডাক দেয়া, মানে ইহুদি রে, এরা ইহুদি, আমার একটা কাজ দাও, আমি অর্থের বিনিময়ে কর্ম করতে যাই। কর্ম নিলে বালতি দিন, আমার ভাইয়েরা কুয়া থেকে পানি উঠাবেন, রশি দিয়া টেনে টেনে পানি উঠাবে। ভাইয়েরা আমার, দুজাহানের বাদশাহ যেই নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দে, আমি নবী তা বন্টন করে নিজ হাত মুবারক দ্বারা। ওই নবী রাহমাতাল লিল আলামিন আপন নাতির জন্য আজকে কর্ম করে, বালতি দিয়া পানি উঠা, বালতি রশিটা ছিঁড়ে বালতিটা নিচের মধ্যে পড়ে যায়। ইহুদি আমার নবীর সাথে রাগ করে, ইহুদি আমার নবীর সাথে খারাপ ব্যবহার করে, নবীর উপরে হাত তুলতে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইহুদি রে, আমার সাথে খারাপ ব্যবহার করিস না, আমি আমার হাসান হুসাইনের জন্য এই কর্মটা করতে আস। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাত মুবারক ওই রশির দিকে হাত মুবারক বাড়াইতে দেরি নাই। আমার ভাইয়েরা, রশিটা আমার নবীদের হাতের মধ্যে, বালতিটা নবীদের হাতের মধ্যে চলে আসে। নবীজি আমার খেজুর গুলো নিলেন, এই কর্মের বিনিময়ে ইমাম হাসান হুসাইনকে দিলেন। এত কষ্ট করেছেন, মান্নত করেছেন,
রোজা রেখেছেন সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত উম্মে বুতুল মা ফাতিমাতুজ জাহরা ইফতার করতে বসছেন এমন সময় কুরআনুল কারীমে আছে মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। প্রথম দিন মিসকিন এসে ডাক দিচ্ছেন, হে নবীর পরিবার, নবীর বংশ, নবীর আওলাদ, আমি 3 দিন যাবত ক্ষুধার্ত, আল্লাহর রাস্তায় আমার খাবার দাও। 2টা রুটি মিসকিনকে দিয়ে দিচ্ছেন, পানি খায়া সেই দিনের মতন আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আসছে মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। পরের দিন আসলেন ইয়তীম, হে নবীর পরিবার, আল্লাহর রাস্তায় খাবার দাও, ক্ষুধার্ত, রুটি দিয়ে দিচ্ছেন, পানি খেয়ে রোজা রাখছেন। পরের দিন আসছেন আসীরা, মানে জেলখানার কয়েদি, এইভাবে সাহায্য চাইলে খাবার দিয়া 3 দিন শুধু পানি খায়া রোজা রেখেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিলেন তা আমার বেল শহীদ কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা, যিনি অসুস্থ অবস্থায়, জ্বরের মধ্যে অনেক সময় বাচ্চারা বিভিন্ন কিছু খাবার খাইতে চায়, অনেক সময় সেটা বলে বায়না ধরে, এটা খাবো সেটা খাবো, আঙ্গুর ফল খেতে চায়। ডাক দিয়ে বলে, স্বামী আমার হুসাইনের জন্য আঙ্গুর ফল নিয়ে আসেন বাজার থেকে। দেখে বলে, ফাতেমা রে, কোত্থেকে আনবো আমি আঙ্গুর ফল, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমার ভাইয়া নবী নন্দিনী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা জান্নাতের মহিলাদের সরদারনি নিজের ব্লাউজটা খুলিয়া স্বামীর হাতের মধ্যে দিয়া বলেন, স্বামী আমার এই জামাটা বাজারের মধ্যে বিক্রি করে দেন, বিক্রি করিয়া টাকা দিয়া খুরমা নিয়ে আসেন আমার 2 সাহেবজাদার জন্য। স্বামী সেই ব্লাউজ নিয়ে গেলেন বাজারে, আবার বাইরা বাজারে নিয়ে গেলেন, বিক্রি করলেন সামান্য কয়টা পয়সা। কোত্থেকে নিবেন আঙ্গুর ফল, কেমন করে নিবেন আঙ্গুর ফল? রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন লোক বিরাট বড় একটা লাল উট নিয়ে রশির মধ্যে দড়িয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসতেছে। ডাক দিয়ে বলে, আলী, হে আলী, ফাতেমার স্বামী আলী, আপনি একটু দাঁড়ান। কই কি? আমার উটটা বাজারে নিয়ে গেছিলাম, বিক্রি করতে পারতেছি না, ভাই আমার উটটা রাখবেন আপনি? কয়, আপনি মুসিবতের মধ্যে আপনি আসছেন, আমি এমনি সমস্যার মধ্যে আছি, টাকা নাই পয়সা নাই, আপনি আসছেন আবার উট রাখবো কোথেকে, টাকা নাই। কই কত পারে? নাই তো ভাই, দেখেন না এই কয়টা পয়সা মাত্র। আলী যা আছে তা দিয়ে দিন, একটা দাম ধরে আমার উটটা নিয়ে যান, একটা দাম ধরেন, যা পয়সা আছে এগুলো দিয়ে দেন, বাকিগুলো আপনি বিক্রি করে পরে দিয়ে দিন। পয়সাটা নিয়ে উটের রশি হাতের মধ্যে দিয়ে ওই লোকটা চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা উটের রশি ধরিয়া হাঁটতেছে আর চিন্তা করতেছে, এটা কেমন হলো? আমার হুসাইনের জন্য আঙ্গুর ফল নিতে পারি না, আবার উট দিয়ে গেল আমার হাতে, পয়সা তো নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার একটা লোক আসিয়া বলে, হে আলী, আপনার হাতের মধ্যে উটের রশি, এই উট কোথায় নিয়ে যান? এটা কি বিক্রি করবেন? কয়, বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, আলী গো, একটা দাম ধরিয়ে আমার কাছে বিক্রি করে দেন। হযরত আলী বলেন, আপনি বলেন। ওই লোকটা এমন একটা টাকা ধরলেন, অনেক টাকা। হ্যাঁ আলী, এত টাকা দিবে? হ্যাঁ দিব। এত টাকা দিলে তো অনেক টাকা।
ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে অনেকগুলো টাকা দিয়া উটের রশি ধরিয়া হাঁটতে হাঁটতে চলে যায়। হযরত আলী বাকি টাকাগুলো দিয়ে হাতের মধ্যে অনেক টাকা হয়ে গেলে আমার ভাইয়েরা আঙ্গুর ফল কিনিয়া ঘরের মধ্যে যায়। কিছুক্ষণ পরে আমার নবীর সামনে গেলে আল্লাহর নবী বলে, আলী রে, ও আলী, আজকের ব্যবসা বড় লাভজনক ব্যবসা হয়েছে। আলী রে, বড় সুন্দর ব্যবসা তুমি করে আসছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না আপনি কি জানেন গো নবী? আমার নবী বলে, আলী রে, ও আলী, তুমি জানো নি, তুমি যে বাজারে গেলা, উটটা যে নিয়ে আসলো তোমাকে, তোমার কাছে বিক্রি করলো এই লোকটাকে, যে লোকটা উটটা কিনে নিয়ে গেল ওই লোকটাকে জানো নি? আলী রে, যে লোকটা কিনলো এবং বিক্রি করলো ওই লোক আর কেউ নয়, জিবরাইল। আমার আল্লাহ তোমার ইজ্জতের খাতিরে, আমার ফাতিমার খাতিরে, হাসান হুসাইনের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে তোমার কাছে পাঠিয়েছেন ব্যবসা করার জন্য। নবীর এক সাহাবী দাহিয়াতুল কালবি আমার নবীদের দরবারে আসলে ইমাম হাসান হুসাইনের জন্য চকলেট দিয়ে আসতেন। তো জিবরাইল আমিন একদিন দাহিয়াতুল কালবির সুরতে আস ইমাম হুসাইন গিয়ে পকেটের মধ্যে হাতাইতেছে, পকেটে হাতায়। জিবরাইল তো আর কিছু বুঝতেছে না, আমার নবীর দিকে তাকাইতেছে, এর মানে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন, আমার পকেটে হাতায় কেন, ব্যাপারটা কি? আমার নবী কই, জিবরাইল রে, তুমি জানো না আমার সাহাবী দাহিয়াতুল কালবি যখন আমার কাছে আসতো আমার হাসান হুসাইনের জন্য চকলেট নিয়ে আসতো, এজন্য হুসাইন আজকে তোমার পকেটের মধ্যে হাতাইতেছে। জিবরাইল আমিন অমনি মুহূর্তের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে ইমাম হুসাইনের জন্য চকলেট নিয়ে আসলেন, জান্নাতি চকলেট। সুবহানাল্লাহ, তাদের কত মর্যাদা, কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমার ভাইয়েরা এত কষ্ট করছেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, মাঝে মধ্যে চুলায় আগুন জ্বলে নাই, সেই অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা, উসমানের বাড়িতে যে সুন্দর একটা খাবারের ব্যবস্থা করছেন, এটা জিয়াফতের ব্যবস্থা করছেন, আমি যদি পারতাম এর মধ্যে আয়োজন করতে। মনে আছে আপনাদের কথাটা? আমার ভাইয়েরা, নবী নন্দিনী জান্নাতের সরদারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আর চিন্তা কইরেন না, মন খারাপ কইরেন না, কষ্ট নিয়েন না, যান আল্লাহর নবী কি সাহাবায়ে কেরামকে আমি ফাতেমার ঘরে দাওয়াত করে আসেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমি ফাতেমার ঘরে খাবার খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হাসতেছেন না, মনটা বেজারি। কি ব্যাপার, জান না? তো বলো কি তুমি, আমি যাবো সাহাবায়ে কেরামকে দাওয়াত করতে নবীকে, অথচ আমার ঘরে প্রায় চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি কি করে তারপরে খাবারের ব্যবস্থা করব? জান না, আপনি দাওয়াত করে আসেন, আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আপনি দাওয়াত করে আসেন, খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করতে গেলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামকে দাওয়াত করে আসলেন। আমার ভাইয়েরা, নবীজি আমার সময় মতো হাজির হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতন জটপট করে একবার ভিতরে যা, আবার সামনে আসে, ডাক দিয়ে বলেন, ফাতেমা, নবী তো চলে এসেছে, সাহাবায়ে কেরাম তো চলে এসেছে, খাবারের তো কোনো ব্যবস্থা হয় নাই। ফাতেমা রে, কোত্থেকে খাবারের ব্যবস্থা হবে? কয়, আপনি চিন্তা করবেন না, আপনি যান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খেদমত করেন, সাহাবায়ে কেরামকে বসতে দে, আমার আল্লাহর সাথে আমি ফাতেমা কথা বলতেছি।
নবীর দুলালি জান্নাতের সরদারিনী মা ফাতিমা নামাজের মুসল্লা নিয়ে আমার ভাইয়েরা নামাজের মুসল্লার মধ্যে বসে গেলে, সাজদার মধ্যে গেলে চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে ছেড়ে দে, ডাক দিয়ে বলে মাবুদ আল্লাহ, তুমি মুসা নবীর জন্য মান্না সালোয়া যদি পাঠাইতে পারো, আল্লাহ গো ঈসা নবীর জন্য যদি জান্নাতি খাবার তুমি পাঠাইতে পারো। وقال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা আলাইহিস সালাম জন্য যদি জান্নাতি খাবার পাঠাইতে পারো, আল্লাহ মুসা নবীর জন্য যদি মান্না সালোয়া পাঠাইতে পারো, মাবুদ এই নবীদের জন্য যদি জান্নাতি খাবারের ব্যবস্থা হয়, আল্লাহ তোমার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমি ফাতেমার ঘরের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে হাজির হয়ে গেছি। মাবুদ আমি ফাতিমা সাজদার মধ্যে পড়ে গেলাম, আয় আল্লাহ তোমার নবীর খাতিরে সাহাবায়ে কেরামের খাতিরে আয় আল্লাহ আমি ফাতেমা তোমার কাছে আহ্বান করেছি, ফাতেমার ঘরে আজকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। সাজদার থেকে মাথা উঠাইলে, সাজদার থেকে মাথা উঠাইয়া তাকায়া দেখে পাতিলের মধ্যে জান্নাতি খাবারে ভরপুর হয়ে গেছে। পাতিলের মধ্যে জান্নাতি খাবার ভরপুর হয়ে আছে, খাবার নিয়ে দিচ্ছেন, সাহাবে খারাপ খাচ্ছেন, আল্লাহ নবী খাচ্ছেন, আর বলছেন সাহাবীরা জানো আজকের খাবার কোত্থেকে এসেছে? ও সাহাবীরা আজকের খাবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ে ফাতেমার খাতিরে, আমার আলীর খাতিরে জান্নাত থেকে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসেন, আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে গেলেন খাতুনে জান্নাতের কাছে, গিয়ে বলেন ফাতেমা রে, উসমান বিন নুরাইন নবীজির এক একটি কদম মুবারকের খাতিরে এক একজন করে গোলাম আজাদ করে দিয়েছে। ফাতেমা আমাদের তো কোনো গোলাম নাই, ও ফাতেমা আমাদের তো কোনো গোলাম নাই, আমরা যে গোলাম আজাদ করে দিতে পারবো, মুক্তি দিয়ে দিতে পারবো। ডাক দিয়া বলেন স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, একটু অপেক্ষা করেন। সাজদার মধ্যে গিয়ে চোখের পানিগুলো জাল করে ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলি মাবুদ আমি ফাতেমার তো কোনো চাকর নাই, আমার তো কোনো দাস নাই, দাসী নাই, ও মাবুদ তোমার নবী কদম মুবারকের খাতিরে যে আমি দাসকে মুক্ত করে দেব। আয় আল্লাহ আমি ফাতেমা সাজদার মধ্যে পড়ে কান্দি, আমার বাবা রাহমাতাল লিল আলামিন যতগুলো কদম মুবারক দিয়ে আজকে আমাদের ঘরের মধ্যে আসলো, নবীর এক একটি কদম মুবারকের খাতিরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি চিরদিনের জন্য ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে আছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, খ্রিস্টানদের সাথে নবীজি মোকাবেলা করবেন, নবীর আহলে বাইতকে ডাকলেন তোমরা আসো আমার সাথে, আমি বলবো আমিন আমিন বলবে তোমরা। আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে নবীজি রওনা দিলেন।
হযরত উসমানকে, হযরত আলীকে নিয়ে রওনা দিলেন, খাতুনে জান্নাতকে নিয়ে রওনা দিলেন, সাইয়েদেনা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে রওনা দিলেন। আমার নবী সামনের মধ্যে গেলেন, দূর থেকে খ্রিস্টান পাদ্রী তাকাইয়া ডাক দিয়ে বলি, হ্যাঁ খ্রিস্টানেরা, তোমরা আমাকে বলো, ওই যে লোকটা আসতেছে, ওই যে রসুল আসতেছে, ওনার সাথে যে একজন পুরুষ দেখা যায়, একজন মহিলা দেখা যায়, দুইটা বাচ্চা দেখা যায়, ওরা কারা? ডাক দিয়ে বলে, শুনেন, ওই যে পুরুষটা উনি হলো, ওনার নাম হলো আলী, আর মহিলা হলো ওনার স্ত্রী, যার নাম হলো ফাতেমা। একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন, যারা হলো রসুলের পাকের নাতি। ডাক দিয়ে বলে, খ্রিস্টান পাদ্রী, শোনো খ্রিস্টানেরা, তোমরা বাড়ি চলে যাও, যার যার করে চলে যাও, আর এখানে আসিও না, ওই নবীর সামনে যেও না। আল্লাহর কসম খেয়ে বলি, এই রসুল যদি আমাদের উপরে বদদুয়া দেয়, লানত দেয়, অভিশাপ দেয়, আর নবীর দুই নাতি ওই যে হাসান আর হুসাইন, এরা যদি একবার আমিন বলে ফেলে, খোদার কসম আমরা খ্রিস্টানেরা মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাব। এদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত মর্যাদা। এজন্য আল্লামা জামিআনে কোনাইনে আসতে দামি হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। আল্লামা জামি বলেন, ও জানি, গোটা দুনিয়ার সৃষ্টি জগতে জান এবং প্রাণ হলো নবী রহমাতুল লিল আলামিন, আর নবীর জান এবং প্রাণ হলো শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। নবীর জান